রক্ত ঝরায়, দু চোখের পানি ছেড়ে কাঁদে তারা। বলে ফাতেমা, কিয়ামত পর্যন্ত এমন একটা কম হবে, তারা হাই হাসান হাই হুসাইন বলে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। হুসাইন ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে বলে, না না, দুনিয়ার বুকে যারা আমি হুসাইন বলে কাঁদবে, ও না না, আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? বলে, না না, আমি তাদেরকে সুপারিশ না করে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। যারা আমি হুসাইন বলে, আমার হুসাইন বলে কাঁদবে, তাদেরকে আমি সুপারিশ না করে আমি নবীও জান্নাতে যাব না। চলে গেল হেঁটে হেঁটে বাবা হযরত আলীর কাছে। বাবা, যারা কিয়ামত পর্যন্ত আমি হুসাইন আমার জন্য কাঁদবে, ও বাবা, আপনি তাদের জন্য কি দিবেন? বলে, হাসরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। আমার ঘরে
ফাতেমা বলতে লাগে, হুসাইন হেঁটে হেঁটে গিয়ে বলে, নানা যারা হুসাইন হুসাইন বলে কাঁদবে তাদের কি দিবেন? আমার নবী বলে, তাদের সাফায়াত না করে আমি জান্নাতে যাব না। বাবা হযরত আলীর কাছে গিয়ে বলে, বাবা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? বলে, হাসরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। হেঁটে হেঁটে ভাই হাসানের কাছে গেলেন, ভাই হাসান যারা দুনিয়ার বুকে আমি হুসাইন বলে কাঁদবে, হাসরের মাঠে আপনি তাদেরকে কি দিবেন? বলে, হাসরের মাঠে সূর্যের তাপে মানুষের মগজ গলে পানি হয়ে যাবে, আমি তাদেরকে সেদিন আরশের ছায়া তলে আমি হাসান রাখবো। মা ফাতেমার কাছে বলে, মা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? মা বলে, আমি মা ফাতেমা, জান্নাতের চাবি থাকবে আমার কাছে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ না করে আমি নিজেও জান্নাতে প্রবেশ করব না। তাই সেই এজিদি পন্থী যারা, তাদের অন্তরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, আর যারা মুহাম্মদী পন্থী তাদের অন্তরের মধ্যে পাক পাঞ্জাতনের মহব্বত আছে, আছে বিধায় আজকে তারা এই আসরে আছে। হুসাইনের জন্য দু চোখের পানি ছাড়ছে, পাক পাঞ্জাতনের মহব্বতে তাদের অন্তর কাঁপছে। এটাই হচ্ছে মুহাম্মদী পন্থী। আর এজিদি পন্থী তো তারাই যারা আমার হযরত আলীর প্রেম তাদের অন্তরে নাই, যাদের অন্তরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, তাদের ঈমানও নাই, তারা কখনো মুমিন হইতে পারে না, তারা কখনো ঈমানদার হইতে পারে না। ওরে মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, চাই রে সোনার মদিনায়, দেখতে মনে চাই নবীরে, দেখতেই প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে, দেখলেই প্রাণ জুড়ায়। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি, আমি যদি মদিনার আমার উপর ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি, আমি মদিনার ধুলি হইলে, মদিনার ধুলা হইলে লাগতাম নবীর সারা গায়ে, দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। বাজান আমি হইতাম যদি মদিনার আমার উপর বসত করত নবীর বংশধর,
মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি আমি মদিনার ধুলা হইলে মদিনার ধুলা হইলে লাগতাম নবীর সারা গায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি বলবেন মারফতের মধ্যে এমন একজন ফকির ছিলেন তিনি 40 বছর তিনি ঘুমান নাই সেই ফকির 40 বছর ঘুমায় নাই 40 বছর অনিদ্রায় থেকে একজনের ভয়ে তিনি 40 বছর পর্যন্ত শুধু কাঁদতেন এমন ভাবে কাঁদতেন কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে তার মুখের মধ্যে একবারে পাখিতে ঘা হয়ে গেল চোখের পানিতে মুখের মধ্যে ঘা হয়ে গেছে ওই মুখের ভিতরে একটা পাখি পর্যন্ত বাসা করেছে আপনি বলবেন সেই মারফতের ফকিরটাকে তার নাম কি তিনি কার ভয়ে 40 বছর পর্যন্ত অনিদ্রায় থেকে তিনি কান্নাকাটি করেছিলেন কেন কান্নাকাটি করেছিলেন 40 বছর কান্নাকাটি করাতে তার চোখের পানিতে তার মুখের মধ্যে ঘা হইয়া মুখের মধ্যে পাখিতে বাসা করে ফেলেছিল কোন পাখিতে বাসা করেছিল সেই ফকিরকে তার নাম কি কেন তিনি 40 বছর পর্যন্ত কেঁদেছিল ছোট এই একটা কথা রইল আরেকটি কথা আপনার কাছে জানবো এই যে ওরস মাহফিল হয় পীর ফকিরের দরবারে ওরস মাহফিল হইলে ওলি আল্লাহর দরবারে মাহফিল শেষে বা প্রথমে তবারক বিতরণ করা হয় আপনি বলবেন এই যে ফকিরদের দরবারে তবারক বিতরণ করা হয় এই তবারক সর্বপ্রথম কোন ফকির বিলিয়েছিলেন এই তবারক সর্বপ্রথম কোন ফকির বিলিয়েছিলেন তার ভক্ত ছিল কয়জন তিনি কোন ভাবে কোন কৌশলে এই তবারক বিলিয়েছিলেন এই একটা ছোট্ট একটি কথা এই দুটি কথা রইল আর বেশি কথা আমি রাখব
কুলে নিয়া গো জন্ম করিতে পারলাম না একটা মানুষের কর্ম আমি মানুষ কুলে করিতে পারলাম না আমি মানুষের গর্ব। মক্কায় জন্ম সোনার ছেলে যায় রে সোনার মদিনায়, দেখতে মনে চায় নবীরে দেখলেই তো প্রাণ জোড়ায়। মানুষ কুলে নিয়া জন্ম করিতে পারলাম না একটা মানুষের কর্ম। যদি মানুষের কর্ম করতে পারতাম তাহলে কি নবীকে আমরা মাটির মানুষ বলতাম? আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ। আমি মানুষ আর নবী মানুষ, কোনোদিন কি এক মানুষ হইতে পারে? আমার নবীর সঙ্গে কারোর সঙ্গে কখনো তুলনা হবে না। তাই বাবা, এই ইসলামের জন্য আপনারা কি কেউ বলতে পারবেন সর্বপ্রথম কে জীবন দিয়েছেন? এই সর্বপ্রথম ইসলামের জন্য, শরীয়তের জন্য কে জীবন দিয়েছেন? যিনি জীবন দিয়েছেন তিনি একটা নারী, যার নাম ছিল সুমাইয়া। ইসলামের জন্য সর্বপ্রথম সুমাইয়া তার জীবন দেন। আবু জাহেল তিনি যায় সুমাইয়ার বাড়ি, গিয়ে বলে, ও সুমাইয়া, তুমি নাকি মুহাম্মদের ধর্ম মানো? বলে, হ্যাঁ মানি। বলে, তুমি নাকি মুহাম্মদের কথা ছাড়া তুমি নাকি চলো না? বলে, না আমি চলি না, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি আমার হুজুরকে ভালোবাসি। বলে, সুমাইয়া, আজ থেকে আমি আবু জাহেল, আমার নাম তুমি ভালোবাসবে, তুমি আমাকে ভালোবাসবে, আমি যা বলবো তাই শুনবে, তুমি মুহাম্মদের নাম আর মুখে বলতে পারবে না। আমি শুনেছি লোক মুখে তুমি নাকি গোপনে গোপনে মুহাম্মদের ধর্ম, ইসলাম ধর্ম তুমি মানুষদেরকে বিলাও। তোমার কথা শুনে নাকি অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে। ও সুমাইয়া, এরপর থেকে যদি এমন কোনো কিছু দেখি তাহলে কিন্তু তোমাকে হত্যা করব। বলে, আপনি আমাকে হত্যা করবেন সেই ভয় আমি সুমাইয়া পাই না। আমি মুহাম্মদকে ভালোবাসি, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি তার ইসলামকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই। সুবহানাল্লাহ। এ কথা যখন বললেন, বলা মাত্রই বলে, তুমি যদি এ কথা আরেকবার বলো আমি কিন্তু তোমার ইজ্জত হরণ করব। বলে, কি করবে তুমি? সুমাইয়ার কাপড়টা টান দিয়া বাবা খুলে ফেলে। যখন টান দিয়া কাপড়টা খুলে ফেলে, এই না ধরা সুমাইয়ার ইজ্জত মানুষদেরকে ডেকে ডেকে আবু জাহেল দেখায়। তোমরা কারা আছো দেখো, এই তো সুমাইয়ার ইজ্জত। সুমাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাওলা রে, তুমি কি দেখো না আমার ইজ্জত? আজকে কত মানুষকে দেখাইলো নিষ্ঠুর আবু জাহেল। ও মাওলা, তুমি কি দেখো না নবীকে ভালোবাসা এইটাই কি হলো আমার অবমাননা? আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, সুমাইয়া, দুনিয়ার বুকে যদি তোমার ইজ্জত আবু জাহেল দেখায়, এই দেখিয়েছে, দুনিয়ার মানুষ দেখেছে, কিন্তু হাসরের মাঠে তুমি মহা পুরস্কারে পুরস্কৃত হবে। আবু জাহেল দুনিয়ার বুকেই ঘৃণিত হবে। লজ্জা স্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করলো। লজ্জা স্থানের মধ্যে সুমাইয়ার বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে কতল করে মেরে ফেললো আবু জাহেল। ইসলামের জন্য শহীদ হয়ে গেল, তারপরও নবীর প্রতি ভালোবাসা সে অস্বীকার করলো। আমরাও যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন বলতে পারি আমরা মুহাম্মদকেই ভালোবাসি, আমরা নবীর উম্মত হয়ে যেন আমরাও মরতে পারি, আমরা যেন কমিন হয়ে না মরি। নবীকে নামাজ, রোজা, হজ, যাকাতের থেকে উত্তম আমার নবীকে ভালোবাসা। যার নবীর মহব্বত সন্তানের থেকেও
ধন সম্পদের থেকেও যার অন্তরে আছে সেই তো ইমানদার। যার অন্তরে নবীর ভালোবাসা নাই সে কখনো ইমানদার হইতে পারে না। তাই বলেছেন, ওরে আমি মানুষ কুলে দিয়া গো জন্ম